দ্রুত আমাদের বাংলাদেশ এরপর ফেরি আপনি একটু দ্রুত করবেন। আপনি কেন যান একজন থ্যাংক ইউ। ফেরি জেলা ছাত্রলীগের প্রত্যেকটি নেতা কর্মী জননেত্রী শেখ হাসিনার প্রশ্নে অবশ্যই নেতা কাজ করেন, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেন। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি আপনাদের নেতৃত্বে আপনাদের যে কোনো নির্দিষ্ট বাস্তবায়নে ফেরি ছাত্রলীগ কাজ করে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনার জন্য সমৃদ্ধ বাংলাদেশ স্বপ্ন দেখছেন, যে স্মার্ট বাংলাদেশ স্বপ্ন দেখছেন, সেটি বিভিন্ন লক্ষ্যে ফেরি জেলা ছাত্রলীগ প্রত্যেকটি নেতা কর্মী কাজ করবে। আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে আসার জন্য আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। ফেরি ছাত্রলীগকে এখানে উপস্থিত করা, যদি এটি দিনের প্রোগ্রাম হতো কিংবা রাত অল্প সময়ের মধ্যে হতো, আজকে এই মাঠের মতো আরো 3টি মাঠেও ফেরি ছাত্রলীগকে জায়গা হতো না। কেননা আমরা ফেরিতে প্রত্যেকটি ওয়ার্ড ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করেছি, ফেরিতে প্রত্যেকটি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ রয়েছে, প্রত্যেকটি উপজেলা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ রয়েছে, জেলা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ রয়েছে। এটি কোনো কিছু বলার জন্য বলা নয়, প্রকৃত সঠিক এবং তথ্যমূল কথা। তাই আজকে এই ফেরি ছাত্রলীগের আমরা চেষ্টা করেছি, হয়তো যতটুকু চেয়েছি ততটুকু পারি নাই, তবে আপনাদের আগমন আমাদেরকে ধন্য করেছে। প্রিয় নেতা, আপনাদের কাছে ফেরি জেলার ছাত্রলীগ চিরজীবন কৃতজ্ঞ থাকবে। আপনাদের যেই ভালোবাসা, যেই উচ্ছ্বাস, যেই আবেগ, যেই আপ্লুত মনোভাব আজকে দেখলাম, তার প্রত্যুত্তরে শুধু বলতে চাই, আজকের দিনে কি আর দেব তোমাদের উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্রেম। সত্যি আমরা আনন্দিত। আমি আর প্রেসিডেন্ট বাসে আসতে আসতেই বলছিলাম, আপনাদের যেই হৃদয় নিংড়ানো ভালোবাসা পেয়েছি, তার সবটুকুই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার কাছে আমরা পৌঁছে দেব। কারণ এই ভালোবাসা তার কর্মীদের থেকে তার জন্য উদ্বৃত্ত হয়। এটি শেখ হাসিনার ছাত্রলীগ, এটি বঙ্গবন্ধুর আদর্শের ছাত্রলীগ। নদী কিংবা মুহুরী নদী কিংবা কহুয়া নদীর সমগ্র স্রোত যেন আজকে ফেনী শহরে এই মাঠে এসে জড়ো হয়েছে। তিনি আমাদের রাজনীতিতে একজন পথপ্রদর্শকের ভূমিকা নিয়ে নেমে এসেছেন। ফেনী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, আপনাদের ভোটে নির্বাচিত বারবার সাংসদ, আমাদের সবার প্রিয় অভিভাবক জনাব নিজামুদ্দিন আজকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা শুভাশীষ জানাই, কৃতজ্ঞতা জানাই। নিরক্ষরতা দূরীকরণে বাংলাদেশ ছাত্রলীগ চ্যাম্পিয়ন থাকবে। মাদক, বাল্য বিবাহ, যৌতুক, মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ ছাত্রলীগ চ্যাম্পিয়ন থাকবে এবং আধুনিক যুগোপযোগী স্মার্ট শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতিক বিনির্মাণে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা চ্যাম্পিয়ন থাকবে, ছাত্র সমাজকে পথ দেখাবে। এবং ফেনীর যে ঐতিহ্যের কথা বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বর্ণনা করেছেন, এটি সত্যি আমাদের জন্য আশা জাগানিয়া। আপনাদের পরতে পরতে বীরের ইতিহাস, ফেনীর জিতে লড়াইয়ের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, আত্মত্যাগের ইতিহাস এবং বিজয়ের ইতিহাস লেখা রয়েছে। এখান থেকে জন্ম নেওয়া ব্রিটিশ বিরোধী বিপ্লবী নায়ক শমসের গাজী কিংবা মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে খুন হওয়া একজন শহীদ আব্দুল সালাম কিংবা আরেক ফাল্গুন কিংবা আসছে ফাল্গুনের দ্বিগুণ হবো বলা একজন জহির রায়ান কিংবা পর্বতজয়ী ওয়াসিয়া নাজমি, চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী, ভাষা সৈনিক গাজীউল হক, আমাদের প্রিয় গিয়াসউদ্দিন সেলিম, আমাদের প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম আলদিন কিংবা হাঙ্গর নদীর দৈনিক লেখা সেলিনা পারভিন। আমরা বিশ্বাস করি ছাত্রলীগের নেতা কর্মীরাই আগামী দিনে এই ফেনীর গৌরব গাথা মাটি থেকে জন্ম নিয়ে আমাদের রাজনীতিকে নেতৃত্ব দিবে, কথা সাহিত্যকে নেতৃত্ব দেবে, পর্বতজয়ের নেতৃত্ব দেবে, অলিম্পিয়াডের নেতৃত্ব দেবে এবং যে আলোকিত মানুষ গড়ার প্রতিষ্ঠান হিসেবে আমাদের প্রিয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন। ফেনী জেলা ছাত্রলীগ হবে ফেনীর সমস্ত আলোকিত তরুণদের একটি প্রিয় প্রতিষ্ঠান। সম্পাদক আছেন, সংগঠনের সম্পাদক